ফুজাইল ইবনে আয়াজ উনি বর্ণনা করছেন, আরে এক যুবক মসজিদে ঢুকেছে, ঢুকে বলতেছে আমি ক্ষুধা লেগেছে, আল্লাহ ক্ষুধা লেগেছে, কেউ কি আছেন একটু খাবার দিবেন, যে যার মতো কথা বলছে মসজিদে। তারপর বলছে আল্লাহকে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, রূহ দিয়েছেন দিয়ে আল্লাহকে ভয় করার হুকুম এসেছে, ভয় করুন। মসজিদে ফাঁসা কথা কেন বলছে? এটা ইবাদতের জায়গা, কিন্তু মসজিদে গিয়ে আমরা অনেক সময় কথাবার্তা বলে ফেলে উল্টা পাল্টা, ঠিক কি না? ওদিকে যাব। ফুজাইল ইবনে আয়াজ বলছেন ওই আল্লাহওয়ালা যুবক ভয় শিখেছেন, প্রথম বলেছেন রুটি দাও, দেয় নাই, ভয় করো আল্লাহকে ভয় করো, পায় নাই। কিছুক্ষণ পরে সে দেখা গিয়েছে নামাজ অবস্থায় ওই যুবকটা ইন্তেকাল করে গিয়েছে। সুবহানাল্লাহ, নামাজ কায়েম করে কিন্তু যে সে তার নামাজ কায়েম করেছে, ইন্তেকাল করেছে। ইমাম সাহেব বলতেছে, এখন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব উঠে এসে বলছে দেন দেন, আজনবী কোথা থেকে জানি এসেছে, ইন্তেকাল করেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করেন। সবাই টাকা দিয়েছে, কাফন কেনা হয়েছে, জানাজা হলো, পুঁতে এসেছে, এশা ইন্তেকাল করেছে রাতে, কবর দিয়ে চলে এসেছে। ফজরের সময় যখন ইমাম মুয়াজ্জিন হাজিরা দিলেন নামাজের জন্য, এসে দেখে মসজিদে প্রবেশ করতে এক চিৎকার দিল। ইমাম আর মুয়াজ্জিনের চিৎকার শুনে এলাকাবাসী দৌড়ে এসেছে, দুনিয়া দৌড়ে এসেছে। চিৎকার দিল কেন? এসে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাউমাউ করে কাঁদছে, বলে দেখো ওই যে যুবককে আমরা কবরে রাতের বেলায় দাফন করে এসেছি, জানাজা পড়ে যায়, দাফন করে এসেছি, কবরে রেখে এসেছি, তার কাফন এখানে পড়ে আছে। ওখানের মধ্যে লেখা, ওখানের মধ্যে লেখা ফুজাইল বিন আয়াজ আলাইহিস সালাম তিনি বর্ণনা করছেন, ওই কাফনের মধ্যে লেখা আমার বন্ধু তোমাদের কাছে রুটি চেয়েছে, দাও নাই, আমাকে ভয় করার কথা বলেছে, ভয় পাও নাই, আমার বন্ধুকে তোমাদের দেওয়া কাফনের কাপড় পরতে হবে না, আমি জান্নাতের লেবাস পরিয়েছি, তোমাদের কাফন তোমাদের মুখে মেরে দিলাম।